এখন যিনি অপরাধ করেন আলটিমেটলি আমার কাছে তো সে অপরাধী, হয়তো তার একটা রাজনৈতিক পরিচয় আছে। এখন আমি যদি রাজনৈতিক পরিচয়টাই বলি তাহলে তো এই দায়ভারটা রাজনৈতিক দলের উপর চলে যায়। পুরো ওই দলে হয়তো লক্ষ লক্ষ লোক আছে, পুরো লক্ষ লক্ষ লোক কি দায়ী তা নয়। কিন্তু আপনারা তো জানেন যে হি বিলংস টু হুইচ পার্টি। এখন আমার মুখ দিয়ে বলালে এটা কি আর মানে হোয়াট এক্সট্রা বেনিফিট ইট গেটস আসলে। আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আমাদের মেইনলি আশঙ্কাটা ছিল যে প্রচার অভিযানের সময় ইলেকশন ক্যাম্পেইনে কোথাও হয়তো যারা ইলেকশন বিরোধী তারা মনে করে যে এই যে তথাকথিত ওয়েস্টার্ন, ওরা বলে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এটা না, তাদের মতবাদের সাথে মিলে না, এখানে তাদের ধর্মভিত্তিক ওই রকম মনোনয়ন ইত্যাদি হবে, ইলেকশন হবে, এগুলোর তারা বিরোধী। এবং এরাই মানে এরকম একটা প্ল্যান ছিল। এই যেই ঘটনাটা আপনারা দেখলেন যে কেরানীগঞ্জের, হুইচ ওয়াজ অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড, তো ওদের মধ্যেও এরকম একটা প্ল্যান ছিল যে নির্বাচনী প্রচার অভিযানের সময় কোথাও ডিসরাপশন করা, বোমা ফোটানো ইত্যাদি করা। তো সেইটা অন্তত ইলেকশন তো প্রচার গতকাল শেষ হয়ে গেছে, মানে আমরা রিলিভড যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার মনে হয় যে মোরলেস আমরা এখন আশ্বস্ত হতে পারি, আমি নিজেও, যে জঙ্গি হামলার আশঙ্কাটা ওইভাবে নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এগুলো স্থানীয় মানে লোকাল লেভেলে, স্থানীয় পর্যায়ে জেলার এসপি এবং থানার ওসি তারা অহরহই যোগাযোগ করছেন। যেসব জায়গায় সংঘর্ষ বেশি হচ্ছে, সংঘাত বেশি হচ্ছে, মুখোমুখি হচ্ছে, সেই সব জায়গায় এই যোগাযোগটা আরো বেশি। তো এইটা আমরা আসলে এলাকা ভিত্তিতে স্থানীয়ভাবে আমরা করেছি। এটা চলমানও আছে, এখনো আছে আসলে। যে অন্যান্য ইলেকশনে তো এরকম হয়েছে যে একদল লোক হঠাৎ করে ঢুকে গেল, ঢুকে সিলটিল মেরে দিল, তো ওইটাকেও তো আপনি মবই বলবেন। তো এটা তো চিরকালই ছিল। তো এখন 5ই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যু থেকে কাউকে গ্রেফতার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলে পড়েছে ইয়ের উপরে। তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। তো এইবার ইলেকশনে পারবে না, আপনারা নিশ্চিত থাকেন। আপনি যেন এই অপতথ্যের কথা বললেন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন আর ফেক নিউজ, এটার জন্য পুলিশের যতটুকু সক্ষমতা আছে তার চাইতে বেশি সক্ষমতা আছে আইসিটি মন্ত্রণালয়ের এবং তথ্য মন্ত্রণালয়ের। আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় আইসিটি উপদেষ্টা ওনারা একটি আলাদা সেল করেছেন। আপনারা জানেন ওনারা মেটার সাথেও যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এবং নর্মালি আমরা এই অফেন্সিভ পোস্ট এগুলো টেক ডাউন করার জন্য যখন মেটাকে অ্যাপ্রোচ করি, আমরা দেখেছি যে 30-40% বেশি এন্টারটেইন ওনারা করে না, ওনাদের যে স্ট্যান্ডার্ড ওর সাথে মিলে না বলে। তো এইবার যেহেতু মেটার সাথে আইসিটি অ্যাডভাইজারের আন্ডারে যে সেল আছে, ওনারা মেটার সাথে এইবার সরাসরি কথা বলেছেন। আমার বিশ্বাস এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আমরা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো। এই